কথায় আছে খিচুড়ির মতো মানুষকে যদি বিরিয়ানির মতন সম্মান দাও তাহলে তো সে মাথায় উঠে নাচবেই। ঠিক তেমনই কিছু কিছু মানুষ আছে যাদের অতটা অ্যাটিটিউডে মানায় না, বাট তারা কিন্তু প্রচুর অ্যাটিটিউড দেখায়। কিন্তু তারা এটা হয়তো ভুলে যায়, অ্যাটিটিউড দেখাতে গেলে প্রত্যেকটা মানুষকেই তার ওয়েট অনুযায়ী অ্যাটিটিউড দেখাতে হয়। অ্যাটিটিউড, ওয়েট এইসব নিয়ে তো কথা হতেই থাকবে। তার আগে তোমরা বলো তো সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আমি অনু নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের সবাইকে সাথে করে নিয়েই কিন্তু আজকের ভ্লগটা স্টার্ট করছি। আশা করব আজকের ভ্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের মেয়েদের যা কাজ, সোজা কিচেনে চলে আসা। আর কিচেনে কিন্তু আমি অনেক সকালেই চলে এসেছি, তোমরা এতক্ষণে দেখেই ফেলেছো। ভাতও বসিয়ে দিয়েছি আর শাক ভাজাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি আজকে নিরামিষ একটা মাছের রেসিপি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি আগে কখনো কিন্তু এটা করিনি, তবে আজকে প্রথমবার আমি বানাচ্ছি। অনেক দিন ধরে ইউটিউবে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, তো বানাতে আমার ভীষণই ইচ্ছা হচ্ছিল, সেই জন্যে বানিয়ে ফেললাম। তো কী কী লেগেছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো কাঁচকলা নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, আর একটু সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর সেটাকে মিক্সি করে নিয়েছি। আর সঙ্গে একটু আদা, কাঁচা লঙ্কা বাটা, আর জিরে, হালকা লবণ, হলুদ, একটু স্বাদ মতন লবণ হলুদ, আর যা যা লাগে আর কি, এইটুকুই দিয়েছি। দিয়ে তারপরে সেটাকে আমি একসঙ্গে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা দেখতেই পেলে আমি কিভাবে বানালাম। তো তারপর সেটাকে এখন ফ্রাই করে নিচ্ছি। দেখো, মনে হচ্ছে না একদম মাছের মতন? আমার কিন্তু বেশ মনে হচ্ছে একদম মাছের মতনই লাগছে। যাই হোক, কালারটা কিন্তু সুন্দরই লাগছে দেখতে। তো আমি এগুলোকে একটা একটা করে ভাজা করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে কিন্তু তরকারি করবো। আর আজকের তরকারিটাও কিন্তু আমি একদমই নিরামিষ করব, তোমরা দেখতে পাবে। তো কড়াই তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু আলুটাও দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না। আজকের তরকারিতেও আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না। আর এই দিকে দেখো, আমার মাম্মাম তো ভাত খাবে না, আর আদি ওকে ভাত খাইয়েই ছাড়বে, কারণ সকালবেলা মাম্মাম একদমই ভাত খেতে চায় না। কিন্তু সকালবেলা না খেয়ে স্কুলে গেলে তো শরীর খারাপ করবে, সেই জন্যেই কিন্তু ওর ভাই ওকে জোর করে খাইয়ে দিল। আর আমারও এইদিকে দেখো তরকারিটা কষে নিচ্ছি, আর বেশিক্ষণ লাগবেও না। অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করতে করতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আর জানো তো, সকালে এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রেখে তারপরে চলে যেতে হবে ডিউটিতে। এটা আমার রোজগেরের ডিউটি বলতে পারো। তো তোমরা তো সবাই জানো, যারা যারা আমার ব্লগটা দেখো তারা অবশ্যই জানো যে আমি একটা কোম্পানিতে জব করি। তো আমাকে 10টার সময় বেরিয়ে যেতে হয়, 10টার মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। আরোহী আর পাপার টিফিনটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর ফাইনালি দেখো তরকারির কালারটা দেখো, শুধু লুকটা জাস্ট অসাম লাগছে, তাই না? তারপর কিন্তু যথারীতি আমি রেডি হয়ে ডিউটির জন্য বেরিয়েও পড়েছি। আর হ্যাঁ, ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই করে নিয়েছি। তো সারাদিন হয়তো তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারবো না, একবারে সেই লাঞ্চ টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেটা রান্না হয়েছে সেটা যখন খাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দুপুরবেলা লাঞ্চ টাইমে চলে এসেছি, আর আমাদের জন্য কিন্তু খাবারটাও বেড়ে ফেলেছি। যেহেতু ছেলে মেয়ে দুজনে স্কুলে আছে, আমরা দুজনে খাবো, সেই জন্য 2টো থালাই ভাত বেড়েছি। আর এই যে চলো আমরা খাই, আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। কি এখন তোমরা ভাবছো তো যে কোথায় যাচ্ছি? আজকে কিন্তু কোথাও যাচ্ছি না, গেছিলাম সেই রবিবারের দিন। আর রবিবারের ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু রবিবারের ব্লগে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে চলো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো রবিবারের দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশের একটা সেলুন দোকানে। ছেলে মেয়েকে চুল কাটাবো, আর তোমাদের দাদাভাই দাড়ি শেভিং করবে, সেই জন্যে। সোরাই ब्लॉग बनना है ब्लॉग। आप कटिंग करेगा? करिए। क्यों हम नहीं कर सकते क्या? हाँ, आप ही तो करते, आपका तो फेस पूरा चेंज हो गया। ठीक है, तुम्हें कौन लग रहा है तो मेरा फेस? इसका भी है? हाँ, उसका थोड़ा सा छोटा छोटा करके एकदम से, एकदम इतना सा करके थोड़ा सेव कर देना है।
जुगनू मोटी ये कितना हंसता है, ये खुश होता है, इसको मोटी बोलते हैं तो हाँ वो भी बोलता है कभी कभी, इसलिए इसको मजा आता है। और ये तो गुस्सा हो जाती है। गुस्से से पीटता है, मैं पीटता हूँ ये। अच्छा करो इधर आओ, हम कटिंग करेंगे। आरोही तुम उठो पीछे आके बैठ जा। नीचे आके बैठ जाओ ना। आजा अरे क्या कर रहे हैं? आराम से बैठ रहे। आराम से बैठो आदि। क्या करूं? थोड़ा स्टाइलिश से कटिंग कर दीजिए। हम लेकिन नहीं है। हमको मालूम नहीं है, उसको उसका फेस में जो अच्छा लगेगा ऐसा ही कर दीजिए। हाँ हाँ गुदगुदी हो रहा है। क्या करना कटिंग? नहीं ये सेट कर दो। एकदम छोटा छोटा, एकदम छोटा छोटा, मैं बता दूंगा कैसा है, ठीक है? क्या उसका कटिंग नहीं है ना? कटिंग करेगा। हेयर कटिंग अभी नहीं करेगा, अभी बस दाढ़ी सेविंग कर दे। আমার পছন্দ মতোই কিন্তু তোমাদের দাদাভাইয়ের দাড়িটা এতটা ছোট ছোট করতে হয়েছিল, আর তোমাদের দাদাভাই পড়ে গেছিল টেনশনে, ভাবছে ভালো লাগছে না হয়তো। আর এইদিকে দেখো মাম্মামেরও কিন্তু চুল কাটার প্রস্তুতি চলছে। অনেকদিন ধরেই আমাকে বলছিল মাম্মাম চুলের আগাগুলো বড় হয়েছে, একটু ছোট ছোট করব। আমি বললাম কেন, একটু বেশি করে ছোট ছোট করো। বলছে না, আমার চুল বড় করতে ভীষণই ভালো লাগে, আমি একদমই বেশি বড় করে কাটবো না, আমি জাস্ট একটুখানি কাটবো। আর এইদিকে পাপার অবস্থাটা দেখো, মাথার চুল খাড়া করার ওর এত ইচ্ছা। দেখো তোমরা একটু অবস্থাটা দেখো, দেখলে বুঝতে পারবে ওর এত ইচ্ছা চুলটা খাড়া করার। তো প্রথমে ও কিন্তু একা একাই লাগিয়েছিল, বাট চুলটা খারাপ হয়ে গেছিলো বলে তারপরে আবার ওই দাদা ভালো করে লাগিয়ে দিয়েছে। এবার কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগের লুক আর এখনকার লুক কিন্তু অনেকটাই চেঞ্জ লাগছে ওকে। তো ফাইনালি মামামের চুলটা কাটা হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে ইচ্ছে করছিল ওর চুল কাটার জন্যে, বলছিল, বাট কাটা হয়নি। আর এইদিকে দেখো আবার লসও কাটছে, কি বলবো, এত ছোটবেলা থেকে এই অবস্থা। আমরা কখনো এত ছোটবেলায় কিন্তু এই সমস্ত লস টস কাটিনি। তো যাই হোক, ফাইনালি চুলটা কাটা কমপ্লিট। এবার আমরা চলে যাব বাড়িতে, আর বাড়িতে গিয়ে আছে আমার অনেক কাজ। ভ্লগের প্রথমেই যেই অ্যাটিটিউড সম্পর্কে তোমাদের কিছু বলতে চেয়েছিলাম, তো সেগুলো নিয়েই তোমাদেরকে আজকে কিছু বলার আছে। জানো তো, যাদেরকে তুমি বেশি ভালোবাসবে তারাই কিন্তু তোমার পিঠ পিছে ছুরি মারবে। যাদেরকে তুমি বেশি আপন মনে করবে তারাই কিন্তু তোমাকে কষ্ট দেবে। হ্যাঁ, সামনে দিয়ে হয়তো দেওয়ার সাহস হবে না, কিন্তু পিছনে কিন্তু দেবে। তো এরকম আমার জীবনে অনেকটাই ঘটেছে। আমার কাছের, দূরের বা যেই হোক, আমি কারোর নাম নিয়ে বলতে চাই না, তাদেরকে আমি প্রচুর ভালোবেসেছি, কিন্তু তার বিনিময়ে তাদের কাছ থেকে কিন্তু ভালোবাসা কখনো পাইনি। তো তাদের জীবনে তারা এমনই এমনই অ্যাটিটিউড দেখানো মানুষ, মানে এতটাই গোমর যে মানুষকে মানুষ বলে মূল্য দেয় না, মানুষকে মানুষ হিসাবে ভাবেও না। তারা তাদের মতন, তারা কারোর সাথে মিশতেও চায় না, কারোর সাথে চলতেও চায় না। তারা নিজেদের মতন নিজেরা একা থাকতে চায়। এমন একটা দিন ছিল যে আমাদেরকে ছাড়া চলতো না, এমন একটা দিন ছিল আমার সঙ্গে না থাকলে চলতো না। বাট এখন তারা এমন হয়ে গেছে, এতটাই অ্যাটিটিউড হয়ে গেছে তাদের মধ্যে, যে এখন চেনেই না, মানে সম্পর্ক নেই, তাদের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। মানে আমরা সম্পর্ক রাখতে চাইলে কী হবে, তারা সম্পর্ক রাখতে চায় না। তো দুনিয়াটা এমন, স্বার্থের দুনিয়া। স্বার্থ যখন ফুরিয়ে যায় না, তখন আর মানুষ মানুষকে চিনতে পারে না। যতদিন স্বার্থ থাকে ততদিন সবাই চেনে, স্বার্থ ফুরিয়ে গেলে তখন আর কেউ চেনে না। তো সেই জন্যই অ্যাটিটিউডের কথা বললাম, যে অতটা অ্যাটিটিউড মানে যতটা অ্যাটিটিউড দেখাচ্ছে ততটা অ্যাটিটিউডে ওদেরকে মানায় না, সেটা অনেকেই বুঝতে পারে, অনেকে বলেও শুনি। কিন্তু ওই যে কথায় আছে না, যাদেরকে যতটা অ্যাটিটিউডে মানায় না ততটা অ্যাটিটিউড যদি দেখায়, তো সবাই তো লোকে তো একটু সমালোচনা করবেই। তো সেরকমই। যাই হোক, আর বেশি কিছু বললাম না। তো অনেকটা জামা কাপড় সেই রবিবারের দিন ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো তোমরা জানো, বাট বৃষ্টির জন্য শুকায়নি। আজকে 3 দিন পরে কিন্তু ফাইনালি সবটা শুকিয়েছে। আর আমি ঘরে তুলে নিয়ে এসে এই দেখো এখন সবটা ভাঁজ করছি। অনেকটা জামা কাপড়, তো অনেকক্ষণ সময় লেগেছে আমাকে এতটা জামা কাপড় সব ভাঁজ করতে। কিন্তু কি আর করা যাবে, সংসারের কাজ গোছাতে তো হবেই। বাইরে সারাদিন কষ্ট করে আসার পর জানো তো মনে হয় একটু রেস্ট করি,
কিন্তু রেস্ট করতে গেলে সংসারের কাজ পিছিয়ে যায়। এই যে দেখো এতগুলো জামা কাপড় রেখে নিশ্চয়ই আমি শুয়ে পড়তে পারতাম না বা রেস্ট করতে পারতাম না। আমার শুধু মনে হতো আমি এতটা কাজ ফেলে রেখে শুয়ে পড়বো, আমার এই কাজগুলো কে করে দেবে। তো এটা ভেবেই কিন্তু আমি রেস্ট করি না। আগে ভাবি যে না আমি কাজটা কমপ্লিট করব, তারপরে কিন্তু বাকি রেস্ট করি যাই করি পরে করব। তো দেখো জামা প্যান্টগুলো সবটা কত সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর কাছে দূরে যে যেখান থেকে দেখছো, তারা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ব্লগ যদি ভালো লাগে, তবেই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো তারপরে আমি সন্ধেবেলা দেখো চলে এসেছি, মানে জামাকাপড় ভাঁজ করার পরেই কিন্তু সোজা কিচেনে এসেছি। বাবানের খুব খিদে পেয়েছিল, তো বাবান বলছিল যে মাম্মাম একটু ব্রেড আমলেট বানিয়ে দেবে। তো আমি বললাম কেন দেবো না, অবশ্যই দেবো। সেই জন্য দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম। আর ব্রেড গুনে গুনে 4 পিস ছিল জানো তো। তো আমরা 4জন মানুষ, 4 পিসে হয়েই যেত। তো সেই জন্য 4 পিস ব্রেড আমলেট বানালাম। আবার তোমাদের দাদাভাই আরও একটা জিনিস এনেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে দুধ চা বানাবো না, তার কারণ আমাদের যে দুধ পাউডারটা দিয়েছে, দুধ পাউডারটার মধ্যে না একটা বডি স্প্রের গন্ধ পেয়েছি। আমার এতটা বাজে লাগছিল গন্ধটা, তো সেই জন্য দুধ পাউডারটা তো ইউজ করা যাবে না, ওটা ফেলে দেবো। তবে দোকানদার দাদাকে বলে তবেই ফেলবো। তো সেই জন্য লিকার চা করেছি। দেখো ফাইনালি চাটা রেডি হয়ে গেছে। কালারটা দেখেছো কি দারুণ হয়েছে না। আমার তো লিকার চা খেতে খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, আমি কিন্তু এখন খুব একটা চা খাই না, কারণ আমার ডায়েটের জন্য আমি চাও খাই না। আর এখানে যে খাবারগুলো দেখছো, এগুলো আমি কোনো কিছুই খাবো না। হয়তো একটুখানি ব্রেড আমলেট খাবো, বাকি অন্য কোনো কিছু আমি খাবো না। আর চা অনেক দিন পরে আজকে খেতে ইচ্ছে হয়েছে, সেই জন্য চাটা কিন্তু খাবো। তবে আমার চাটায় কিন্তু মিষ্টিটা কম দেয়া রয়েছে, যেহেতু আমার মানে ডায়েট চলছে, সেই জন্য কিন্তু সুইটটা একটু কম দিয়েই করেছি। তো অনেক দিন পরে চাটা খেয়ে আমার কিন্তু বেশ মাইন্ডটা ফ্রেশ লাগছে, আর দারুণ লাগছিল। আমার মুখের হাসিটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো যে চাটা খেয়ে আমি একটু শান্তি পেয়েছি যাকে বলে। তো তারপরে চলে আসলাম রাতের রান্নার ডিউটি। রাতে তো রান্না করতে হবে, তা না হলে তো না খেয়ে থাকতে হবে। আর পেট চেপে তো না খেয়ে ঘুমাতে পারবো না, তাই না? তো সেই জন্য লাউ কাটছি। রাত্রে একটু লাউ রান্না করব, ডিমের অমলেট করে ছোট ছোট টুকরো করে তারপরে লাউ দিয়ে করব ভাবছিলাম। তোমাদের দাদাভাই খেতে আবার ভালোবাসে এটা। তো সেই জন্য লাউটা কেটে নিচ্ছি। আর আটাটাও মাখিয়ে রেখেছি, মাখিয়ে ওটাকে ঢেকে রেখে দিয়েছি। আমার জন্য দুটো রুটি করব। তো দুটো রুটি তো হবে না, 4টে রুটি করব। দুটো আমি খাবো আর দুটো হচ্ছে মাম্মাম খাবে। আর এদিকে লাউর তরকারি হবে। আর ওবেলার দুপুরের তরকারিও কিন্তু রয়েছে, কারণ ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি এসে ওরা কিন্তু ভাত খায়নি। তো সেই তরকারিটা ধরা রয়েছে, ওটাকে আমি গরম করে রেখে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য। কারণ সকাল সকাল রান্না করেছি, তো গরম না করলে যদি আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ফ্রিজে রেখে রেখে দিতেই পারতাম, কিন্তু সেই তো আবার আমাকে গরম করেই খেতে হবে, তাই না? সেই জন্য আমি আর ফ্রিজে রাখিনি, একবারে একটু গরম করে তারপরে নামিয়ে রেখে দিয়েছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে পুচকুটা দেখো আমার কোলে উঠে গেছে। আর ও মাকড়সা দেখে কত যে আনন্দ পাচ্ছে সেটা তোমাদেরকে একটাবার দেখাই। ভীষণ বড় একটা মাকড়সা, তোমরা তো দেখতেই পেয়েছো। তো ওটা দেখেই কিন্তু ভীষণ আনন্দ করছিল। আর আমার কোল থেকে তো নামতেই চাইছিল না। তো কি করব, ওকে কোলে করে নিয়েই আমি তরকারিটা করছিলাম। আর মাম্মামকে বললাম একটুখানি ভিডিও করে দিতে, তো মাম্মাম ভিডিও করে দিল। তো আমি ডিম ভাজাগুলো কিন্তু দিয়ে দিলাম। দুটো ডিম ঝুরঝুরে করে ভেজেছিলাম, তো সেই ডিম ভাজাটা দিয়ে দিয়েছি। একবার এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, আমার ধনিয়া পাতাটা ফুরিয়ে গেছিলো বলে আমি দিতে পারিনি। ওটা দিলে তরকারির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। তো চলো আমার তরকারিতে জল দিয়ে দিচ্ছি, তরকারিটা হয়ে যাক। আর আমি এখন রুটি করব। আর রুটি করে তারপরে কিছু কাজ রয়েছে, ছেলে মেয়ের হোমওয়ার্কগুলো করাতে হবে, তারপরে ওদের বই খাতা গোছাতে হবে। মানে সংসারের কাজ সারাদিন ধরে করলেও কিন্তু ফুরাতেই চায় না। তো দেখো রুটিটা কিন্তু করছি। আর রুটিটা বেশ সুন্দর করে ফুলে উঠেছে। আর আমি জানো তো এই ন্যাকড়া দিয়ে, মানে এই সাদা কাপড়টা দিয়ে চুপে চুপেই কিন্তু আমি রুটিগুলো বানাই। আগে আমি ওই গ্যাসের ওপরে দিয়ে বানাতাম, কিন্তু আমার মা বারণ করেছে যে গ্যাসের ওপরে দিয়ে রুটি বানাতে নেই। সেই জন্য আমি এখন এইভাবে বানাই। আগে আমি ওরকমভাবে জালি দিয়ে রুটি বানাতাম। তো এইভাবে রুটি বানিয়ে একদিন দেখো, অবশ্যই খেতে খুবই ভালো লাগবে। আমার তো এইভাবে রুটি বানিয়ে খেতে বেশ ভালোই লাগে।
তো আজকে রাতের মতন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর বেসিনে কিছু বাসনও ছিল পড়ে, ওই যে সন্ধেবেলা চা খেয়েছিলাম, ব্রেড আমলেট খেয়েছিলাম, তো সেই থালা প্লেট কাপগুলো ছিল, সেগুলোই আমি এখন মেজে নিচ্ছি। কারণ রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করব, রাতের বাসন, সন্ধ্যের টিফিনের বাসন একসঙ্গে অনেকটা বাসন হয়ে যাবে। তো অতটা বাসন একসঙ্গে মাজতে গেলে আমার প্রচুর কষ্ট হয়, কারণ আমার এই বেসিনের এই জায়গাটা দেখছো না, অনেকটা নিচু। তো এতটা নিচু, আমার মাজা নিচু করে তবেই কিন্তু আমাকে থালা বাসনগুলো মাজতে হয়। আর এই যে মাজাটা নিচু করে থালা বাসন মাজতে গেলেই হয়ে যায় আমার প্রবলেম। কারণ আমার দুটো বেবিই কিন্তু সিজারিয়ানভাবেই হয়েছে, একটা বেবিও আমার নর্মালে হয়নি, দুটোই আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছে। তো সেই জন্য আমার ওই যে শিরদাঁড়ে ইঞ্জেকশন দেওয়া আছে না, সেই কারণেই কিন্তু আমার মাঝে মাঝেই অমাবস্যা পূর্ণিমা ছাড়াও কিন্তু প্রচুর ব্যথা যন্ত্রণা হয়, অনেক কষ্ট আমাকে সহ্য করতে হয়। আর সেই জন্যই এইভাবে এতটা মাজা ঝুঁকে দাঁড়িয়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলো মেজেও ফেলেছি। আর বাসনগুলো এখন আমি উবুড় করে দিচ্ছি, কারণ উবুড় করে না দিলে বাসনগুলো জল শুকাবে না। তো সেই জন্য আমি কাজটা কিন্তু কমপ্লিট করেই ফেললাম। আর কি জানো তো, কাজ ফেলে রেখে আমার বসে থাকতে না একদমই ভালো লাগে না। কাজ কমপ্লিট করে বসে থাকবো, সেটা আমার কাছে ভালো। তো তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে রুটিটাও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি। আর এই যে দেখো বাবান সোনা ঘুমাচ্ছে, আর বাবানকে আম না দিয়ে আমরা তিনজন আম খেয়ে নিচ্ছি, মানে তোমাদের দাদাভাই, আমি আর আরোহী। তো তিনজনে খাচ্ছি। আর ওর জন্যে কিন্তু মানে ওকে ডাকিও নি, আর ওর জন্য রেখে দিয়েছি, চিন্তা নেই, কালকে সকালেও খেতে পারবে। তো ও ঘুমাচ্ছে, এখন উঠবেও না, সেই জন্য ওকে আর দেওয়া হয়নি। সেই কালকে এনেছিল না সেই আমটা, মনে হলো যেন দাঁতের মধ্যে বেঁধে গেছে। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আম খাই, আর তোমরা স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ করো। মানে এখানেই তো শেষ করে দিচ্ছি, আজকের ব্লগটা আর বড় করব না। দেখা হবে আগামী দিন নতুন আরেকটা ব্লগে। তো চলো, ততক্ষণ সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতন সবাইকে বাই, শুভরাত্রি। আর আমি আম খাই, ঠিক আছে? তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আর আমি আম খাই, বাই বলতে হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি আম খাই, বাই।